সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমাদের সমাজে দেখা যায় আমাদের মা ও বোনেরা কি করে এই আশুরার দিন আসলে রোজা রাখে। কয়টা রোজা রাখতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে করে থাকে। যে সূরা ফাতিহা একবার পড়ে সূরা ইখলাস তিনবার পড়তে হবে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এই আগের কিছু বই আছে, মকসুদুল মুমিন আরো ইত্যাদি বই আছে, যেগুলোর কোনো কোরআন হাদিসের ভিত্তিতে এগুলো সহিহ স্পষ্ট প্রমাণিত নয়। তারা এই সমস্ত বই আমল করে। প্রত্যেকের ঘরে সহিশুদ্ধ কোরআন, সহিশুদ্ধ হাদিস থাকা দরকার। তারা বিভিন্ন জাল হাদিসের মাধ্যমে বিভিন্ন আমল করে থাকে, অথচ ইসলামে বা কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই। তারা প্রশ্ন করে যে নফল ইবাদত আমরা কিভাবে করব, নফল রোজা আমরা কিভাবে রাখবো, বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসে বিভিন্ন সময়। অথচ নফল ইবাদত করার জন্য নির্দিষ্ট কোনো সূরা, নির্দিষ্ট কোনো আয়াত প্রয়োজন নাই। আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে নফল ইবাদত বলতে করতে পারেন। হ্যাঁ, তবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় আমাদেরকে বলে দিয়েছেন যে আশুরার দিন যে ইহুদিরা রোজা রাখে, হ্যাঁ আশুরার দিন 10 তারিখে তারা ইহুদিরা রোজা রাখে। যদি আমরা একটা রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। এর জন্য রাসূল বলেছেন তারা যেটা করবে তোমরা তার বিরোধিতাটা করবা, তার তার বিপরীতটা করবা। যদি তারা একটা রোজা রাখে তাহলে তোমরা 2টা রোজা রাখবা। কিভাবে 2টা রোজা রাখবেন? যে 10 তারিখে যদি তারা রোজা রাখে তাহলে আমি 9 তারিখে এবং 10 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখবো। আর যদি তারা যদি 9 তারিখে না পারি তাহলে 10 তারিখ অথবা 11 তারিখে এই 2 দিনে 2টা রোজা রাখবো। এই আশুরা রোজার ফজিলত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসে রোজা রাখবে, যে ব্যক্তি মুহররম মাসে রোজা রাখবে, আমি আল্লাহর দরবারে আশা রাখি যে মুহররমের রোজা তার মুহররমের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই রোজা পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের কাফারা শুরু হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আমি আল্লাহর দরবারে আশা রাখি যে 10ই মুহররমের রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা বিভিন্ন ধরনের আমল করে থাকি, অথচ যে আমলগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেই আমলগুলোর প্রতি আমাদের কোনো খেয়াল থাকে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করার জন্য নিজের সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে স্মরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দিয়েছেন, আমাদের উপরে আদেশ অটোমেটিকলি করতে হবে। এই জন্য আশুরা রোজা রাখতে হবে। শুধু একটা রোজা রাখলে হবে না, একটা রোজা রাখলে ইহুদিদের সাথে সাদৃশ্য হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ইহুদিরা যেটা করে তোমরা তার বিপরীত করো। তারা যদি 10 তারিখে রোজা রাখে তাহলে তোমরা 2টা রোজা রাখো। একটা হলো 9 তারিখ অথবা 10 তারিখ, আরেকটা হলো 10 তারিখ অথবা 11 তারিখ, 2টা রোজা রাখো। আর যদি আমি আপনি একটা রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। এজন্য আমাদের উচিত যে 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন সবাই? আর কোনো প্রশ্ন আছে? না বুঝে থাকলে আমার কাছে প্রশ্ন করতে পারেন। 10 তারিখ অথবা 11 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ আপনারা 2 দিন রোজা রাখতে হবে। একদিন রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করো না। তোমরা যখন রোজা রাখবে তাদের বিরোধিতা করবে, তাদের বিপরীত করবে। তোমরা 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখবে। এবং এই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররমে শুধু 9-10 তারিখ নাই, এই পুরো মাসে যদি তোমরা রোজা রাখো আলাদা তোমাদের কাছে আল্লাহ তাআলার নিকট মর্যাদা রয়েছে। এই মুহররম মাসের রোজার কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহ মুহররম, যে রমজান মাসের পরে সবথেকে আল্লাহ তাআলার নিকট উত্তম রোজা হচ্ছে মুহররমের মাসের রোজা। সকলে বলি সুবহানাল্লাহ। রমজানের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমাদের যাদের শরীর সুস্থ আছে, আমরা নফল রোজা হিসেবে আমরা এই রোজাটা রাখতে পারি। আমি আপনি যদি এই রোজা রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই মর্যাদায় উন্নীত হবে যে পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ কাফারা শুরু হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের কোনোভাবেই
ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় রাসূলের সুন্নাহকে প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। যে কোনোভাবেই হোক না কেন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের পূর্ণ জীবন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য বলেছেন, আমাদের সেভাবেই খেয়াল করে আমাদের সামনে জীবন অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিগণ, আমরা আমাদের সমাজে দেখি আমরা বিভিন্নভাবে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের বিভিন্ন কালচার আমরা গ্রহণ করে থাকি। এই কালচার আমাদের গ্রহণ করা যাবে না। আমরা একমাত্র আল্লাহর রাসূল এবং তার সাহাবাদেরকে অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদের সম্মুখে মুহররমের কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি চান আমরা এর উপরে আমল করার চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত ভাই ও বোনেরা আমার, এই মুহররম মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরা দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা যেটা করেছে তোমরা সেটা করতে পারবে না। তারা যদি একটা রোজা রাখে তোমরা দুইটা রাখবা। হ্যাঁ, তারা অবশ্যই একটা রোজা রাখে, শুধুমাত্র আশুরার দিন 10 তারিখে তারা শুধুমাত্র রোজা রাখে। কেন রোজা রাখে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা কি করেন? এই দিনে আল্লাহ তাআলা শুকরাতান তারা রোজা রাখে। এই জন্য রাসূল বলেছেন যে তোমরা যখন রোজা রাখবে তখন ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করবে না, তাদের বিরুদ্ধে আচরণ করবে। তারা একটা রোজা রাখবে, তোমরা দুইটা রাখবে। হ্যাঁ, আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন মিলায় দুইটা। কিন্তু রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো না, তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তাদের পূর্বের দিন বা পরের দিন রোজা রাখো। আশুরার দিন এবং আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন দুইটা রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য আমরা যদি এই রোজা রাখি তাহলে আমাদের কি মর্যাদা হবে বলেন তো ভাই? একটু আগেই বলছি যে পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। শুকর বলি সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর আমল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান মুস্তা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি মিন নাফাকাতি ইয়াউমি আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আশুরার দিবসে পরিবার পরিজনের প্রতি মুক্ত হস্তে ব্যয় করবে, এই আশুরার দিন যে ব্যক্তি নিজ পরিবারের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা তার সারা বছর সচ্ছলতা দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আশুরার দিন আসলে আপনাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা, পরিবারের জন্য ব্যয় করা, আল্লাহ তাআলা তাহলে আপনাকে পুরো বছরের সচ্ছলতা দান করবেন। সচ্ছলতা দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা আপনার কোনো ধরনের অভাব অনটন রাখবেন না। আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবেন, কোনো ধরনের অভাব অনটন, বিভিন্ন ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমাদের সর্বক্ষেত্রে উচিত রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা, আল্লাহ তাআলার বিধানকে আঁকড়ে ধরা। যে এমন না যে আমি একটা আমল করলাম আরেকটা আমল ছেড়ে দিলাম। প্রত্যেকটা আমলই গুরুত্বপূর্ণ, রাসূলের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, রাসূলের প্রত্যেকটা সুন্নাহই গুরুত্বপূর্ণ, রাসূলের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। পৃথিবীর মধ্যে যত ধরনের কথা আছে, পৃথিবীর মধ্যে যত ধরনের কওল আছে, সমস্ত কওলের থেকে আল্লাহ এবং তার রাসূলের কওল শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমরা চেষ্টা করবো আশুরার দিনে রোজা রাখা। এই দিনে রোজা রাখলে গুরুত্বপূর্ণ অনেক বেশি। এই জন্য আমরা যথাসাধ্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমরা যারা সুস্থ আছি, আমরা অবশ্যই চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই বন্ধুদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।